ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে বলবো যে কিভাবে আপনারা এসবিআই এর তরফ থেকে দেওয়া এই কেওয়াইসি ফর্মটাকে ফিল আপ করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডান সাইডে রয়েছে ডেট। তো আপনারা যে ডেটে এই কেওয়াইসি ফর্মটিকে জমা দেবেন ব্যাংকে, সেই ডেটটিকে এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনাদের এই এসবিআই ব্যাংকটি যে ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রাঞ্চ কোড। যদি আপনাদের এই ব্রাঞ্চ কোডটি না জানা থাকে তাহলে আপনারা ব্যাংকে গিয়েই সরাসরি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, অথবা আপনারা এই ঘরটি ফাঁকাই রেখে দিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাস্টমার আইডি। তো আপনার যে ব্যাংকের বই রয়েছে অর্থাৎ পাসবুকটা থেকে আপনারা দেখে দেখে এই সিআইএফ নাম্বার দেখবেন, মানে হচ্ছে কাস্টমার আইডি, এই নাম্বারটা সেখানে বসিয়ে দেবেন এখানে। এবং দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এই বক্সে ফিল করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, সেটা আপনার নর্মাল অ্যাকাউন্ট নাকি স্মল অ্যাকাউন্ট। তো আমি এখানে নর্মালে টিক করেছি, আপনাদের যেটা সেখানে টিক করে দেবেন, আশা করছি নর্মালি হবে। তো এবার দেখতে পাচ্ছেন রয়েছে এখানে পার্সোনাল ডিটেলস। তো সর্বপ্রথম এখানে আপনার নেমটি লিখে দেবেন। যদি আপনি ছেলে হন তাহলে এখানে মিস্টার লিখে আপনার নামটা লিখে দেবেন, এবং আপনি যদি মেয়ে হন তাহলে এখানে MRS লিখে আপনার নামটি লিখে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মেইডেন নেম। এটার মানে হচ্ছে যদি আপনি কোনো মেয়ে হন এবং যদি এই ফর্মটি ফিল আপ করেন এবং আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত হবার আগের যে নামটা আপনার ছিল সেই নামটা এই বক্সে ফিল করতে হবে। ওকে, আশা করছি বোঝা গেল। এবার দেখুন রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে ফিল করে দেবেন। এবং জেন্ডার, যদি আপনি ছেলে হন তাহলে মেলে টিক করে দেবেন, এবং যদি মেয়ে হন তাহলে ফিমেলের ঘরে টিক করে দেবেন। এবং আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটার ঘরে টিক করে দেবেন। এবার দেখুন এখানে রয়েছে নেম অফ ফাদার বা মাদার। এখানে এবার আপনার বাবার বা মায়ের নামটি লিখে দেবেন। আমি প্রেফার করব যে বাবার নামই লিখবেন। তো এখানে মিস্টার এবং আপনার বাবার নাম লিখে দেবেন। এবং দেখতে পাচ্ছেন এই ঘরটা ফাঁকা রেখে দেবেন। এবং দেখুন ইললিটারেট মানে হচ্ছে নিরক্ষর। আপনি যদি পড়াশোনা না জানেন তাহলে এখানে ইয়েস এর ঘরে টিক করে দেবেন, এবং আপনি যদি জানেন তাহলে এখানে নো এর ঘরে টিক করে দেবেন। তো এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেম অফ গার্জেন, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে এখানে আবার আপনার বাবার নামটি লিখে দেবেন, এবং যদি না হয় তাহলে ঘরটি ফাঁকা রেখে দেবেন। এবার দেখতে পাচ্ছেন রয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ এখানে ইন্ডিয়ানের ঘরে টিক করে দেবেন। কান্ট্রি নেম ইন্ডিয়া, এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অকুপেশন টাইপ। তো এখানে আপনারা কোন সেক্টরে কাজ করেন, যিনি এই কেওয়াইসি ফর্মটা ফিল আপ করছেন, আপনি যদি কোনো এগুলোর মধ্যে যদি কোনো সেক্টরে কাজ করে থাকেন তাহলে টিক দেবেন। যেহেতু এই ফর্মটি একটি স্টুডেন্টের জন্য ফিল আপ করা হয়েছে সেহেতু আমি এখানে স্টুডেন্টের ঘরে টিক দিয়ে দিয়েছি। তো এবার আপনার যেটা সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন, এবং যদি কিছু না হয় তাহলে এখানে আপনারা আদার্সের ঘরে টিক দিয়ে দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখুন এখানে রয়েছে মান্থলি ইনকাম। তো এই ঘরটা আপনারা ফাঁকাই রেখে দেবেন, কিচ্ছু করার দরকার নেই। এবার দেখুন এখানে রয়েছে রিলিজিয়ান, অর্থাৎ এখানে আপনারা কোন ধর্মের, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি হিন্দু তাই এখানে হিন্দুর ঘরে টিক করে দিয়েছি। তো এবার দেখুন ক্যাটাগরি, আপনি কি জেনারেল নাকি ওবিসি নাকি এসসি নাকি এসটি সেই ঘরে টিক দিয়ে দেবেন। এবার দেখুন পার্সন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ যারা পঙ্গু, ঠিক আছে। তাহলে ডিসএবিলিটি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে এখানে ইয়েস এর ঘরে টিক করবেন, নতুবা এখানে নো এর ঘরে টিক করে দেবেন। এবার দেখুন এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এগুলোর মধ্যে যদি আপনার কোনোটা হয়ে থাকে তাহলে সেই ঘরে টিক দেবেন, নতুবা এখানে আপনারা আদার্সের ঘরে টিক দিয়ে দেবেন, এবং নিচের এই ঘরগুলো সব ফাঁকা রেখে দেবেন। তো এবার দেখুন এখানে রয়েছে প্লিজ টিক দ্য অ্যাপ্লিকেবল বক্স, ঠিক আছে। আপনি যদি কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এখানে টিক দেবেন, আর যদি না থাকেন তাহলে এখানে নানের ঘরে টিক দিয়ে দেবেন। তো এই ঘরগুলো সব ফাঁকা রাখবেন। এবার দেখুন কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স ইন ইন্ডিয়া অনলি অ্যান্ড নট ইন এনি আদার কান্ট্রি অর টেরিটরি আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ আপনি শুধুমাত্র ইন্ডিয়াতেই আপনার ট্যাক্স চালাচ্ছেন আর বাইরে কোনো দেশে চালাচ্ছেন না। এটা যদি সত্যি হয় তাহলে ইয়েস এর ঘরে টিক করবেন। তো বোঝা গেল। এবার হচ্ছে প্যান, অর্থাৎ এখানে আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন। এবার দেখুন একবারে শেষের পাতায় যে কন্ট্যাক্ট ডিটেলস এবার আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বার, যেহেতু ইন্ডিয়ান নাম্বার তাই +91 এখানে দিয়ে দেবেন, এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবার হচ্ছে ইমেল আইডি, এখানে আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি বা জিমেল আইডি যেটাই আপনারা বলেন না কেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, যাতে কোনো রকম কোনো মেসেজ এলে আপনারা সহজেই সেটিকে দেখতে পান, এবং নিচের এই ঘর কটাকে ফাঁকা রেখে দেবেন। এবার দেখুন এর পেছনের পৃষ্ঠাটা আমি উল্টে নিয়েছি, যেখানে চাইছে এবার 3 নম্বর প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ এবার আপনার আইডেন্টিটি প্রুফ দিতে হবে। তো সেটা হিসাবে এখানে আমি আধার কার্ডটাই ইউজ করছি, আপনারাও এটাই করবেন, সুবিধা হবে।
এবার দেখুন ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ এখানে এবার আপনাদের যে আধার কার্ডটা সিলেক্ট করেছেন তার নাম্বার, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে এবং এই দুটো ঘর আপনারা ফাঁকা রেখে দেবেন। তো এবার দেখুন 4-এ রয়েছে অ্যাড্রেস ডিটেলস, এখানে আমি পার্মানেন্ট করে দিয়েছি এবং অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়াল, অর্থাৎ স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, এবার দেখুন অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। সিটি বা ভিলেজ, আপনার ভিলেজের নাম বা শহরের নামটা এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট লিখে দেবেন এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন এবং পিনকোড দিয়ে দেবেন আপনাদের এরিয়ার। তো এবার দেখুন 5-এ আবার দিয়েছে অ্যাড্রেস ডিটেলস, তো এখানে আমি সেম অ্যাজ কারেন্ট অর পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেই টিক দিয়ে দিয়েছি, একই সেম আমার রয়েছে অ্যাড্রেস। তো অ্যাড্রেস টাইপ আমি এখানে জাস্ট রেসিডেন্সিয়ালের ঘরে টিক দিয়ে দিয়েছি, আর এগুলো ফিল আপ করার দরকার নেই, যেহেতু সেম অ্যাজ কারেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এই সেম অ্যাড্রেসটাই রয়েছে আমার। তো আপনাদের যদি আলাদা হয় তাহলে আবার এখানে আপনারা নতুনভাবে ফিল করবেন। তো এই ঘরগুলো এবার ফাঁকা রেখে দেবো এবং জাস্ট একবারে নিচে আসবো এবং এইখানে আপনাদের সিগনেচার করবেন। অবশ্যই আমি বলছি যে সিগনেচারটা আপনারা ব্ল্যাক কালি দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং প্লেস অর্থাৎ জায়গার নাম আপনারা লিখে দেবেন এবং যে ডেটে আপনারা এই কেওয়াইসি ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। ব্যাস, তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসি ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।